হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে ভিডিওটা শুরু করলাম মুর্শিদাবাদ থেকে। তো আমরা ফাইনালি ঘুরতে বেরিয়ে গেছিলাম সেখানে গিয়েই। তো এইটা হচ্ছে ওখানকার রাজবাড়ি। তো এইখানে আমরা ভিতরে ঢুকে অনেক কিছু জানতে পারবো। সত্যি কথা বলতে ভারতবর্ষ মানেই হচ্ছে অনেক হিস্টোরিয়াস ব্যাপার। তো এগুলো দেখতে আমাদের খুবই ভালো লাগে, জানতেও খুবই ভালো লাগে। তো এইটা ছিল একটা সুড়ঙ্গ, যেখান থেকে রাজারা যুদ্ধের সময় বেরোতে পারতো বা এমনি সময় বেরোতে পারতো। তো এইটা হচ্ছে ভিতরে এনাদের মূর্তি আছে রাজাদের সব। তো এই পুকুরটা, এটা হচ্ছে সিংহদুয়ার, এবং এই যে পুকুরটা আছে এই পুকুরটারও একটা হিস্টোরি ব্যাপার আছে। তো এইটা হচ্ছে, এর মধ্যে দুটো মাছ ছিল, ওই মাছটার নাকি প্রচুর ওয়েট হয়ে গেছিলো। তো সেই মাছগুলোকে এখানে সমাধি করেছেন, রানী নিজে মাছগুলোকে চাষ করেছিলেন। তো এইটা হচ্ছে রাজবাড়িটা, যেখানে ভিডিও করা একদমই নিষিদ্ধ, সেটা আমরা ভিডিও করতে পারিনি। তো এইখানে হচ্ছে সবথেকে মানে ভাবার বিষয় যে এই গণেশটা হচ্ছে, আমরা গণেশকে অন্য ঠাকুর, গণেশকে আমরা অন্য রূপে দেখেছি, কিন্তু এইখানে গণেশের দেখছি গলায় সাপ রয়েছে। তো এটাকে সিদ্ধিদাতা গণেশ বলা হয়। তো এই গাছটা নাকি অনেক পুরনো, তখনকার রাজাদের আমলের গাছ, চাঁপা ফুল গাছ বলছিলেন উনি। তো ভাবুন এখনও পর্যন্ত গাছটা বেঁচে আছে। তো এই পুকুরে দেখলাম প্রচুর মাছ চাষ হচ্ছে, আগে রাজাও চাষ করতো, এখন এনারাও এই পুকুরটাকে দেখভাল করেন। তো আমরা মাছেদেরকে খাবার খাওয়াচ্ছিলাম গিয়ে। তো এইটা হচ্ছে মন্দির, এই মন্দিরেরও অনেক ব্যাপার আছে। আমরা ওখানটা চারপাশটা ঘুরছিলাম, উনি এই মন্দিরের কাহিনিগুলো আমাদের সঙ্গে শেয়ার করছিলেন। তো আমরা শুনছিলাম। তো এই হচ্ছে তখনকার মানে টানা গাড়ি, যেটা এক্কা গাড়ি বলে আমরা এখন পরিচিত, বইতে পড়ি সেই গাড়ি এটা। তখনকার রাজার, ওদের রাজারা চালাতেন। এটা হচ্ছে সোনার রথ। এই রথটারও অনেক ব্যাপার আছে। দেখুন, রথটা দেখলেই আমরা বুঝতে পারবো যে রথটা যিনি বানিয়েছেন তিনি হিন্দু, মুসলিম এবং সমস্ত কিছুকে একসাথে করেই কিন্তু বানিয়েছেন রথটার মধ্যে। তো এইটা হচ্ছে তখনকার যুগের গাড়ি, এটা পেট্রোল দ্বারা চলতো। তো এই হচ্ছে আমাদের জগন্নাথ দেবের মূর্তি। তো তখন রাজা জগন্নাথ দেবের যখন পুজো করেন তখনকার মূর্তি নাকি এটা। তো এইটা হচ্ছে রূপোর মন্দির, সিংহাসনটা রূপোর এবং ঠাকুরগুলো হচ্ছে সোনার। এটা হচ্ছে ওখানকার গুরুদেবের খাট, ওই পুজোর সময় ওখানকার গুরুদেবকে রাখা হয়। তো আমরা ওখানে গিয়ে কামান দেখলাম। তো রাজা মানেই তো যুদ্ধ, মানেই তো কামান গোলা থাকবেই। তো এইটা হচ্ছে ভিতরে মিউজিয়াম। এখানে বলছিলেন যে ওটা তখনকার যুগে সিরাজদৌলার হচ্ছে পাখা ছিল, এগুলো উনি বলছেন। আমরা এগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। আমাদের তো দেখতে বেশ ভালোই লাগছিলো, এবং পুরনো যুগের কথা শুনতে আমাদের সত্যিই ভালো লাগে। হিস্ট্রির প্রতি একটা মানে ছোটো থেকে আমার খুব ইচ্ছা, মানে খুব ভালো লাগে পড়তে, কারণ অনেক কিছু জানা যায় এখান থেকে। তো এই খাটটা নাকি মানে তখনকার নাকি এটা 5 টাকা না কত টাকা দাম দিয়ে খাটটা বানানো হয়েছিল। সরি, 1 টাকা, আমি ভুল বললাম, 1 টাকা দিয়ে। সেই খাটটার এখন প্রচুর দাম, প্রচুর দাম খাটটার। তখনকার যুগের 1 টাকার এখনকার যুগে লাখ টাকার সমান। তো এই হচ্ছে সিরাজদৌল্লাকে যিনি হত্যা করেছিলেন, তার তরোয়াল, তিনি এটা দিয়ে হত্যা করেছিলেন। তো এগুলো হচ্ছে ব্রিটিশ আমলের পয়সা। তো এগুলো আমরা দেখছিলাম। তো এইগুলো হচ্ছে সবথেকে মানে আমরা নর্মাল ভাবছিলাম হয়তো কোনো মূর্তি ঠূর্তি হবে না, এগুলো হচ্ছে নাকি তালা। এগুলো দিয়ে নাকি সিরাজদৌল্লাকে বেঁধে রাখা হতো। সব রকম এখানে তালা ছিল, আমরা দেখছিলাম তালাগুলো ঘুরে ঘুরে। তো এইগুলো হচ্ছে ছুরি কাঁচি, যেগুলো রাজারা নিজেদের অস্ত্রের জন্য নিজেদের কাছে সম্বল করে রাখতেন। এইগুলো হচ্ছে উপাধি, যেরকম এখন উপাধি দেওয়া হয় সেরকম প্রত্যেকটা দেশে গেলে এরকম উপাধি দেওয়া হতো রাজাদেরকে। তো এইগুলো হচ্ছে জগন্নাথদের যখন ভোগ বানানো হতো এই জিনিসগুলোর মধ্যে রাখা হতো। তো এই জিনিসগুলো এখন এমনি ফাঁকা রেখে দিয়েছে, যেহেতু এখন তো আর ওইভাবে তো আর হয় না। তো এখানে ভোগ রান্না হয়, জগন্নাথ পুজোর ভোগ করা হয়, সব বলছিলেন উনি, ঘুরে ঘুরে আমরা দেখছিলাম, বেশ ভালোই লাগছিল। তো এইটাই হচ্ছে হাজারদুয়ারি, যেটা দেখতে আমরা সবাই এখানে আসি, কারণ 1000টা গেট আছে এখানে। এর মধ্যে থেকে আমরা অনেক কিছু দেখতে পাই, অনেক কিছু কাহিনী জানতে পারি। তো ফাইনালি আমাদের আজকে ডান, হাজারদুয়ারি ঘোরা সমস্ত কিছু ঘুরলাম, জানলাম, বেশ ভালো লাগলো। তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে, বা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো। আজকের জন্য